আজ আবার ফোন আসলো, ভাই আজকে আসেন, আজকে সব হয়ে যাবে। আমিও ভাবলাম এবার সত্যি সুখবর আসছে। বাসা থেকে বেরোলাম, হাঁটতে হাঁটতে দেখে রাস্তা ভাঙা। মনে মনে ভাবলাম, রাস্তার যেমন আমার বিদেশ যাওয়ার স্বপ্ন বুঝি ঠিক তেমন। আরও একটু যেতে যেতে বিশাল একটা বালুর মাঠ, এত সুন্দর লাগলো দেখে ভাবলাম বিদেশ যাওয়ার আগে মরুভূমি ট্রেনিং এখানে করে নিই। তারপর দেখি গাছের নিচে এক ভাই আরামে ঘুমাইতেছে। মনে মনে ভাবলাম উনি অনেক ক্লান্ত। আর একটু সামনে দেখি এক ভাই মাছ ধরতেছে। মনে মনে ভাবলাম উনি মাছ ধরতেছে আর আমি বিছা ধরতেছি। পথে দেখি একজন নারী মাথায় ইট নিয়ে কঠোর পরিশ্রম করতেছে। তার পরিশ্রম দেখে মনে হয় আমার কষ্টটা অনেক ছোট। এরপর ছুটে গেলাম ট্রেনিং সেন্টারের সেইখানে। সেইখানে গিয়ে ক্যামেরায় বন্দি করলাম, ট্রেনিং সেন্টারের নামটাও তুলে ধরলাম। ভিতরে ঢোকার পরে দেখি ট্রেনিং সেন্টারের দায়িত্বপ্রাপ্ত একজন সুন্দর করে কথা বলতেছে। চিন্তা করবেন না, হয়ে যাবে, কালকে পরশু ওয়ার্ক পারমিট আসবে, ভিসা হয়ে যাবে। এই কথাগুলো আমি একদিন দুই দিন শুনছি না, দিনের পর দিন শুনতেছি। আমি প্রায় 6 মাস ধরে এই প্রক্রিয়ার ভিতর দিয়ে যাইতেছি। 50,000 টাকা দিয়েছি ট্রেনিং এর জন্য আলাদা করে, মেডিকেল, তারপরে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, গার্মেন্ট, সব ধরনের ট্রেনিং করেছি। কিন্তু প্রশ্ন হলো, এতদিন পরও আসলে সেই চাকরির বিষয়ের বাস্তব অগ্রগতি আমি এখনো পাই নাই। আরেকটা বিষয় আমাকে সবচেয়ে বেশি ভাবায়, এখানে যারা আসে তাদের অনেকে সাধারণ মানুষ। কেউ নিজের শেষ সম্বলের টাকা নিয়ে, কেউ ধার করে, কেউ পরিবারের কাছ থেকে। সবারই একই স্বপ্ন, বিদেশ যাওয়া, পরিবারকে একটু ভালো সুন্দর অবস্থায় রাখা। কিন্তু যদি শুধু বারবার ট্রেনিং করানো হয় বিদেশ যাওয়ার বিষয়ে, কালকে পরশু আসেন হয়ে যাবে, তাহলে একজন মানুষের প্রশ্ন করাটা আসলে কি বেমানান? আর এই ধর্মীয় পোশাক, বাহ্য পরিচয় কাউকে বিচার করা আমি দেখছি না। একজন মানুষ ধর্মের ভাবমূর্তি নিয়ে মানুষের সামনে কথা বলবে সুন্দরভাবে, স্বাভাবিক মানুষ তার কথা বিশ্বাস করতে পারবে, এটাই স্বাভাবিক। সেই বিশ্বাসের সুযোগ নিয়ে যদি কারো কাছে থেকে টাকা নেওয়া হয়, প্রতিশ্রুতি কাজের অগ্রগতি না থাকে, তাহলে সে অবশ্যই প্রশ্ন করার মতো বিষয়। আমি কাউকে ব্যক্তিগতভাবে অপমান করার জন্য এই ভিডিওটি বানাই নাই। আমি শুধু আমার নিজের অভিজ্ঞতা দেখাইতেছি, মানুষকে একটা কথা বলতে চাই। বিদেশ যাওয়ার আগে শুধু সুন্দর কথা শুনে বিশ্বাস করবেন না। কাগজপত্র দেখুন, চুক্তি নেই, টাকা নেই, রসিদ নেই, কোম্পানি কোথায়, চাকরির অফার, সেক্টরি, ওয়ার্ক পারমিট আছে কিনা, এগুলা যাচাই বাছাই করেন। কারণ আপনার টাকা হয়তো আপনার কাছে শুধু টাকা না, এতে আপনার আপনার পরিবারের শেষ সম্বল, আপনার ভবিষ্যতের স্বপ্ন। আর আমার ক্ষেত্রে কালকে হয়ে যাবে শুনতে শুনতে 6 মাস কেটে গেছে। তাই আজ আমি শুধু একটাই প্রশ্ন রেখে যাইতেছি, এই কালটা আসলে কবে হবে? আপনারও যদি এমন অভিজ্ঞতা থাকে, নিজের অভিজ্ঞতা কমেন্টে জানাতে পারেন। হয়তো আপনার একটি সত্যিকারের অভিজ্ঞতা অন্য একজন মানুষকে প্রতারণার হাত থেকে, হয়রানি থেকে বাঁচাতে পারে।